বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ যেন সবাইকে, আমাদের দেশে এবং দেশের বাইরে সবাইকে, মা বাবা, ভাই বোন, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, রাজনৈতিক বন্ধুবর সবাইকে নিয়ে আনন্দ ঘন পরিবেশ, উৎসব মুখর ঈদের শুভেচ্ছা করতে পারে সে মহান রব্বুল আলামিনের দরবারে আমি প্রার্থনা করছি। আল্লাহ যেন সবাইকে সুন্দরভাবে, সফলভাবে, সবাই ঐক্যবদ্ধভাবে ঈদ উপভোগ করতে পারে। গরিব, ধনী, মেহনতি মানুষ সবাই এক কাতারে এসে ঈদের জামাত নামাজ আদায় করে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে সবাই কাজ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এবং আরেকটি কথা বলবো এখানে, যেটা আমাদের রমজান মাসকে আল্লাহ মহান রব্বুল আলামিন তিনটি ভাগে ভাগ করেছেন: রহমত, মাগফিরাত, নাজাত। তো যারা এই রমজান মাসকে পেয়ে রহমত, মাগফিরাত, নাজাত থেকে যদি বঞ্চিত হয়, নিজেকে পরিপূর্ণভাবে যা আমরা বিগত দিনে গুনাহ করেছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহকে রাজি করতে পেরেছে, তাদের জন্য মূলত ঈদের দিন খুশির দিন। তাহলে এটাকে আমরা যদি ঈদের দিন খুশির দিন যদি আমরা উদযাপন করতে চাই, তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হবে, আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভ করতে হবে। এবং মানুষের যে একটা হক আছে, আল্লাহ আপনাকে, আমাদেরকে, যাদেরকে বিত্তশালী করেছে, যারা সম্পদশালী, তাদের উপর আল্লাহ একটা গরিবের হক রেখে দিয়েছেন, যেটাকে জাকাত বলে মনে করি আমরা। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, কোরআনের কথা। তাহলে আমরা সেই জাকাতটা আমাদের এলাকার যারা গরিব মিসকিন, যেখানে যে মাদ্রাসায় মিসকিন ফান্ড আছে, এতিম ফান্ড আছে, এলাকার যারা গরিব তাদেরকে গিয়ে ঘরে ঘরে গিয়ে তাদের জাকাতের অংশটা তাদেরকে আমরা প্রদান করতে হবে। এখন আমরা কিছু কিছু জায়গা দেখা যায় বাড়ির সামনে লোক জমায়েত করে ব্যানার টাঙ্গিয়ে দারোয়ান ডাকিয়ে জাকাত দেওয়া, এটা কোনো মতে ইসলামের গ্রহণযোগ্যতা নয়। ইসলামের সংবিধান হচ্ছে, ইসলামের নিয়মকানুন হচ্ছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, উনি যখন মসনদের দায়িত্বে ছিল, তখন উনি ওনার এলাকায় গভীর রাত্রে গিয়ে ঘরে ঘরে যারা গরিব মেহনতি মানুষ অসহায় ছিল তাদেরকে সে জাকাতের মালামাল এবং আর্থিক সহায়তা করেছেন, ঘরে গিয়ে পৌঁছে দিয়েছে। আমাদেরকেও এটা অনুসরণ করতে হবে, আমরা সেভাবে জাকাত প্রদান করব ইনশাআল্লাহ। আমি বিনীতভাবে আহ্বান জানাবো আমার এলাকার, আমার দেশে প্রবাসে যারা বিত্তশালী, সম্পদশালী আছেন, তাদের সঠিকভাবে জাকাতটা প্রদান করার জন্য। এবং আজকে আমি পরিশেষে আমার হালিশহর টিভি চ্যানেলে ওনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, ওনাদেরকেও ঈদ মুবারক জানাই। ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে ঈদ মুবারক। দেশবাসী, এলাকাবাসী, আমার রাজনৈতিক সহযোদ্ধা, আমার বসি কমিটির ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, সুন্নি ঐক্য পরিষদের ভাইরা, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, সবার দাওয়াত রইল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।